সূরা রাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম রা, এগুলো আল্লাহর কিতাবের আয়াত। আর তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল হয়েছে তা প্রকৃত সত্য, কিন্তু তোমার কমের অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। আল্লাহই আকাশসমূহ স্থাপন করেছেন, এমন কোনো স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও। তারপর তিনি নিজের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন, আর তিনি সূর্য ও চন্দ্রকে একটি আইনের অধীন করেছেন। এই সমগ্র ব্যবস্থার প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। আল্লাহ এই সমস্ত কাজের ব্যবস্থাপনা করছেন। তিনি নিদর্শনাবলী খুলে খুলে বর্ণনা করেন। সম্ভবত তোমরা নিজেদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিতভাবে বিশ্বাস করবে। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون আর তিনি এই ভূতলকে বিছিয়ে রেখেছেন, এর মধ্যে পাহাড়ের খুঁটি গেড়ে দিয়েছেন এবং নদী প্রবাহিত করেছেন। তিনি সব রকম ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এবং তিনি দিনকে রাত দিয়ে ঢেকে ফেলেন। এই সমস্ত জিনিসের মধ্যে বহুতর নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। আর দেখো, পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন আলাদা আলাদা ভূখণ্ড, রয়েছে আঙ্গুর বাগান, শস্যক্ষেত, খেজুর গাছ, কিছু একাধিক কাণ্ড বিশিষ্ট, আবার কিছু এক কাণ্ড বিশিষ্ট। সবই সিঞ্চিত একই পানিতে, কিন্তু স্বাদের ক্ষেত্রে আমি করে দেই তাদের কোনোটাকে বেশি ভালো এবং কোনোটাকে কম ভালো। এসব জিনিসের মধ্যে যারা বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন। وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ
وإن ربك لشديد العقاب ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد এখন যদি তুমি বিস্মিত হও তাহলে লোকদের এই কথাটি বিস্ময়কর। মরে মাটিতে মিশে যাবার পর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে? এরা এমন সব লোক যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে। এরা এমন সব লোক যাদের গলায় শেকল পরানো আছে। এরা জাহান্নামে এবং চিরকাল জাহান্নামেই থাকবে। এ লোকেরা ভালোর পূর্বে মন্দের জন্য তাড়াহুড়া করছে, অথচ এদের আগে যারাই এ নীতি অবলম্বন করেছে তাদের উপর আল্লাহর আযাবের বহু শিক্ষণীয় দৃষ্টান্ত অতীত হয়ে গেছে। এ কথা সত্য যে তোমার রব লোকদের বাড়াবাড়ি সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল, আবার এই কথাও সত্য যে তোমার রব কঠোর শাস্তিদাতা। যারা তোমার কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে, এ ব্যক্তির উপর এর রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী, আর প্রত্যেক জনগোষ্ঠীর জন্য রয়েছে একজন পথ প্রদর্শক। الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال আল্লাহ প্রত্যেক গর্ভবতীর গর্ভ সম্পর্কে জানেন। যা কিছু তার মধ্যে গঠিত হয় তাও তিনি জানেন, এবং যা কিছু তার মধ্যে কম বেশি হয় সে সম্পর্কেও তিনি খবর রাখেন। তার কাছে প্রত্যেক জিনিসের জন্য একটি পরিমাণ নির্দিষ্ট রয়েছে। তিনি অদৃশ্য ও দৃশ্যমান প্রত্যেক জিনিসের জ্ঞান রাখেন। তিনি মহান ও সর্বাবস্থায় সবার উপর অবস্থান করেন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জোরে কথা বলুক বা নিচু স্বরে, এবং কেউ রাতের আঁধারে লুকিয়ে থাকুক বা দিনের আলোয় চলতে থাকুক, তার জন্য সবই সমান। প্রত্যেক ব্যক্তির সামনে ও পেছনে তার নিযুক্ত পাহারাদার লেগে রয়েছে, যারা আল্লাহর হুকুমে তার দেখাশোনা করছে। আসলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে। আর আল্লাহ যখন কোনো জাতিকে দুর্ভাগ্য কবলিত করার ফয়সালা করে ফেলেন তখন কারো রদ করায় তা রদ হতে পারে না, এবং আল্লাহর মোকাবেলায় এমন জাতির কোনো সহায় ও সাহায্যকারী হতে পারে না। তিনি তোমাদের সামনে বীজ দিয়ে চমকান, যা দেখে তোমাদের মধ্যে আশঙ্কার সঞ্চার হয়, আবার আশাও জাগে। ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء
ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال তিনি পানি ভরা মেঘ উঠান, মেঘের গর্জন তার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারা তার ভয়ে কম্পিত হয়ে তার তাসবিহ করে। তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত তখনই নিক্ষেপ করেন। আসলে তার কৌশল বড়ই জবরদস্ত। একমাত্র তাকেই ডাকা সঠিক, আর অন্যান্য সত্তাসমূহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এই লোকেরা ডাকে তারা তাদের প্রার্থনায় কোনো সাড়া দিতে পারে না। তাদেরকে ডাকা তো ঠিক এমনি ধরনের যেমন কোনো ব্যক্তি পানির দিকে হাত বাড়িয়ে তার কাছে আবেদন জানায়, তুমি আমার মুখে পৌঁছে যাও, অথচ পানি তার মুখে পৌঁছতে সক্ষম নয়। ঠিক এমনিভাবে কাফেরদের দোয়াও একটি লক্ষ্যভ্রষ্ট তীর ছাড়া আর কিছুই নয়। আল্লাহকে সিজদা করছে পৃথিবী ও আকাশের প্রত্যেকটি বস্তু ইচ্ছায় ও অনিচ্ছায়, এবং প্রত্যেকটি বস্তুর ছায়া সকাল সাঁঝে তার সামনে নত হয়। قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار এদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীর রবকে? বলো আল্লাহ। তারপর এদেরকে জিজ্ঞেস করো, আসল ব্যাপার যখন এই, তখন তোমরা কি তাকে বাদ দিয়ে এমন মাবুদদেরকে নিজেদের কার্য সম্পাদনকারী বানিয়ে নিয়েছ যারা তাদের নিজেদের জন্য কোনো লাভ ও ক্ষতি করার ক্ষমতা রাখে না? বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয়ে থাকে? আলো ও আধার কি একরকম হয়? যদি এমন না হয় তাহলে তাদের বানানো শরীকরাও কি আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে, যে কারণে তারাও সৃষ্টি ক্ষমতার অধিকারী বলে সন্দেহ হয়েছে? বলো, প্রত্যেকটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক ও সবার উপর পরাক্রমশালী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং প্রত্যেক নদী নালা নিজের সাধ্য অনুযায়ী তা নিয়ে প্রবাহিত হয়। তারপর যখন প্লাবন আসে তখন ফেনা পানির উপর ভাসতে থাকে, আর লোকেরা অলংকার ও তৈজসপত্রাদি নির্মাণের জন্য যেসব ধাতু গরম করে তার উপরও ঠিক এমনি ফেনা ভেসে ওঠে। এই উপমার সাহায্যে আল্লাহ হক ও বাতিলের বিষয়টি সুস্পষ্ট করে দেন। ফেনা রাশি উড়ে যায় এবং যে বস্তুটি মানুষের জন্য উপকারী হয় তা জমিনে থেকে যায়। এভাবে আল্লাহ উপমার সাহায্যে নিজের কথা বুঝিয়ে থাকেন। للذين استجابوا لربهم الحسنى
والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد যারা নিজেদের রবের দাওয়াত গ্রহণ করেছে তাদের জন্য কল্যাণ রয়েছে, আর যারা তা গ্রহণ করেনি তারা যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায় এবং এই পরিমাণ আরও সংগ্রহ করে নেয়, তাহলেও তারা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এই সমস্ত মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে তৈরি হয়ে যাবে। এদের হিসেব নেওয়া হবে নিকৃষ্টভাবে এবং এদের আবাস হবে জাহান্নাম, বড়ই নিকৃষ্ট আবাস। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار আচ্ছা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে ব্যক্তি সত্য মনে করে আর যে ব্যক্তি এই সত্যটির ব্যাপারে অন্ধ, তারা দুজন সমান হবে, এটা কেমন করে সম্ভব? উপদেশ তো শুধু বিবেকবান লোকেরাই গ্রহণ করে, আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না। তাদের নীতি হয় আল্লাহ যেসব সম্পর্ক ও বন্ধন অক্ষুণ্ণ রাখার হুকুম দিয়েছেন সেগুলো তারা অক্ষুণ্ণ রাখে, নিজেদের রবকে ভয় করে এবং তাদের থেকে কড়া হিসাব না নেওয়া হয় এই ভয়ে সন্ত্রস্ত থাকে। তাদের অবস্থা হয় এই যে নিজেদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে, নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে। আখিরাতের গৃহ হচ্ছে তাদের জন্যই, অর্থাৎ এমন সব বাগান যা হবে তাদের চিরস্থায়ী আবাস। جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপ দাদারা ও স্ত্রী সন্তানদের মধ্য থেকে যারা সৎকর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে। ফেরেশতারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য আসবে এবং তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা দুনিয়ায় যেভাবে সবর করে এসেছ তার বিনিময়ে আজ তোমরা এর অধিকারী হয়েছ। কাজেই কতই চমৎকার এই আখিরাতের গৃহ। আর যারা আল্লাহর অঙ্গীকারে মজবুতভাবে আবদ্ধ হবার পর তা ভেঙে ফেলে,
আল্লাহ যেসব সম্পর্ক জোড়া দেবার হুকুম দিয়েছেন সেগুলো ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তারা লানতের অধিকারী এবং তাদের জন্য রয়েছে আখিরাতে বড়ই খারাপ আবাস। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সম্প্রসারিত করেন এবং যাকে চান মাপাচোকা রিজিক দান করেন। এরা দুনিয়ার জীবনে উল্লসিত, অথচ দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য সামগ্রী ছাড়া আর কিছুই নয়। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে, এই ব্যক্তির কাছে এর রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলো, আল্লাহ যাকে চান গোমরাহ করে দেন এবং তিনি তাকেই তার দিকে আসার পথ দেখান যে তার দিকে রুজু করে। তারাই এই ধরনের লোক যারা এই নবীর দাওয়াত গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয়। সাবধান হয়ে যাও, আল্লাহর স্মরণই হচ্ছে এমন জিনিস যার সাহায্যে চিত্ত প্রশান্তি লাভ করে। তারপর যারা সত্যের দাওয়াত মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে তারা সৌভাগ্যবান এবং তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। হে মুহাম্মদ, এহেন মাহাত্ম্য সহকারে আমি তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি, এমন এক জাতির মধ্যে যার আগে বহু জাতি অতিক্রান্ত হয়ে গেছে, যাতে তোমার কাছে আমি যে পয়গাম অবতীর্ণ করেছি তা তুমি এদেরকে শুনিয়ে দাও। এমন অবস্থায় যখন এরা নিজেদের পরম দয়াময় আল্লাহকে অস্বীকার করছে, এদেরকে বলে দাও, তিনিই আমার রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তারই উপর আমি ভরসা করেছি এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد আর কি হতো যদি এমন কোনো কোরআন নাজিল করা হতো যার শক্তিতে পাহাড় চলতে থাকত, অথবা পৃথিবী বিদীর্ণ হতো কিংবা মৃত কবর থেকে বের হয়ে কথা বলতে থাকত। এ ধরনের নিদর্শন দেখিয়ে দেয়া তেমন কঠিন কাজ নয়, বরং সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে কেন্দ্রীভূত। তাহলে ঈমানদাররা কি এখনো পর্যন্ত কাফেরদের চাওয়ার জবাবে কোনো নিদর্শন প্রকাশের আশায় বসে আছে এবং তারা এই কথা জেনে হতাশ হয়ে যায়নি যে যদি আল্লাহ চাইতেন তাহলে সমগ্র মানব জাতিকে হেদায়েত দিয়ে দিতেন? যারা আল্লাহর সাথে কুফরির নীতি অবলম্বন করে রেখেছে তাদের উপর তাদের কৃতকর্মের দরুন কোনো না কোনো বিপর্যয় আসতেই থাকে, অথবা তাদের ঘরের কাছেই কোথাও তা অবতীর্ণ হয়। এই ধারাবাহিকতা চলতে থাকবে যে পর্যন্ত না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যায়।
অবশ্যই আল্লাহ নিজের ওয়াদার ব্যতিক্রম করেন না। ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونهم بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق তোমার আগেও অনেক রসুলকে বিদ্রূপ করা হয়েছে, কিন্তু আমি সব সময় অমান্যকারীদেরকে ঢিল দিয়ে এসেছি এবং শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও করেছি। তাহলে দেখো আমার শাস্তি কেমন কঠোর ছিল। তবে কি যিনি প্রত্যেক ব্যক্তির উপার্জনের প্রতি নজর রাখেন, তার মোকাবেলায় এই দুঃসাহস করা হচ্ছে যে লোকেরা তার কিছু শরীক ঠিক করে রেখেছে? হে নবী, এদেরকে বলো, যদি তারা সত্যি আল্লাহর বানানো শরীক হয়ে থাকে তাহলে তাদের পরিচয় দাও, তারা কারা? নাকি তোমরা আল্লাহকে এমন একটি নতুন খবর দিচ্ছ যার অস্তিত্ব পৃথিবীতে তার অজানাই রয়ে গেছে? অথবা তোমরা এমনি যা মুখে আসে বলে দাও? আসলে যারা সত্যের দাওয়াত মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য তাদের প্রতারণাসমূহকে সুসজ্জিত করে দেয়া হয়েছে এবং তাদেরকে সত্য সঠিক পথ থেকে নিবৃত্ত করা হয়েছে। তারপর আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করেন তাকে পথ দেখাবার কেউ নেই। এই ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনেই রয়েছে আযাব এবং আখিরাতের আযাব এর চেয়েও বেশি কঠিন। তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবার কেউ নেই। مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হচ্ছে এই যে তার পাদদেশে নদী প্রবাহিত হচ্ছে, তার ফলসমূহ চিরস্থায়ী এবং তার ছায়ার বিনাশ নেই। এ হচ্ছে মুত্তাকিদের পরিণাম। অন্যদিকে সত্য অমান্যকারীদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। হে নবী, যাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি তাতে আনন্দিত। আর বিভিন্ন দলে এমন কিছু লোক আছে যারা এর কোনো কোনো কথা মানে না। তুমি পরিষ্কার বলে দাও, আমাকে তো শুধুমাত্র আল্লাহর বন্দেগী করার হুকুম দেয়া হয়েছে এবং তার সাথে কাউকে শরিক করা থেকে নিষেধ করা হয়েছে। কাজেই আমি তারই দিকে আহ্বান জানাচ্ছি এবং তারই কাছে আমার প্রত্যাবর্তন। এই হিদায়াতের সাথে আমি এই আরবি ফরমান তোমার প্রতি নাজিল করেছি। এখন তোমার কাছে যে জ্ঞান এসে গেছে তা সত্ত্বেও যদি তুমি লোকদের খেয়াল খুশির তাবেদারি করো তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো সহায়ও থাকবে না, আর কেউ তার পাকড়াও থেকেও তোমাকে বাঁচাতে পারবে না।
ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি, আর আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন এনে দেখাবার শক্তি কোনো রসুলেরও ছিল না। প্রত্যেক যুগের জন্য একটি কিতাব রয়েছে। আল্লাহ যা চান নিশ্চিহ্ন করে দেন এবং যা চান কায়েম রাখেন। উম্মুল কিতাব তার কাছেই আছে। হে নবী, আমি এদেরকে যে অশুভ পরিণামের ভয় দেখাচ্ছি, চাই তার কোনো অংশ আমি তোমার জীবিত অবস্থায় তোমাকে দেখিয়ে দেই অথবা তা প্রকাশ হবার আগেই তোমাকে উঠিয়ে নেই। সর্বাবস্থায় তোমার কাজই হবে শুধুমাত্র পয়গাম পৌঁছিয়ে দেয়া, আর হিসেব নেয়া হলো আমার কাজ। أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم এরা কি দেখে না আমি এই ভূখণ্ডের উপর এগিয়ে চলছি এবং এর গণ্ডি চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ রাজত্ব করছেন, তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কেউ নেই এবং তার হিসেব নিতে একটুও দেরি হয় না। এদের আগে যারা অতিক্রান্ত হয়েছে তারাও বড় বড় চক্রান্ত করেছিল, কিন্তু আসল সিদ্ধান্তকার কৌশল তো পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে। তিনি জানেন কে কি উপার্জন করছে এবং শীঘ্রই এ সত্য অস্বীকারীরা দেখে নেবে কার পরিণাম ভালো হয়। এ অস্বীকারীরা বলে, তুমি আল্লাহর প্রেরিত নাও। বলো, আমার ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট এবং তারপর আসমানি কিতাবের জ্ঞান রাখে এমন প্রত্যেক ব্যক্তির সাক্ষ্য।